হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওতে তেমন কোনো ইন্ট্রো কিংবা অন্য কিছু থাকবে না। সো আজকে এই ভিডিওতে মূলত আমি দেখাবো হচ্ছে কিভাবে আমি আমার পাসওয়ার্ডগুলো ম্যানেজ করে থাকি, আর কিভাবে আপনি চাইলে আপনার এই যে এত এত পাসওয়ার্ডগুলো সবগুলো একসাথে ম্যানেজ করেন। কারণ যখন আপনি লিটারেলি একটাই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করতেছেন তখন এটা কমপ্লিটলি আনসেফ। কারণ যদি আপনার সেই একটা পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় তার মানে হ্যাকার কিন্তু আপনার সবগুলো পাসওয়ার্ড অ্যাক্সেস পেয়ে গেল, রাইট? সো আমি আজকে আপনাকে শো করবো যে কিভাবে আমি ডিফারেন্ট ডিফারেন্ট পাসওয়ার্ডগুলো ম্যানেজ করে থাকি। অলরাইট, সো আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। এটার জন্য আমি এখন ইউডেমিতেই যাই, udemy.com। যাওয়ার পর এখানে আমি লগ ইন করবো। সো লগ ইনে যাই। এখন আমার ইমেল আর পাসওয়ার্ড আছে, তাই না? এখন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমি ক্লিক করলাম। দেখেন আমার অলরেডি অটোমেটিক্যালি ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে নিল। তারপর লগ ইনে যখন ক্লিক করলাম তখন এটা অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এই তো লগ ইন হয়ে গেছে। সো এটা কিন্তু আমার পাসওয়ার্ড মনে রাখতে হচ্ছে না, বা কিন্তু ডিফারেন্ট টাইপের র্যান্ডম পাসওয়ার্ড ব্যবহার করতেছে। আপনাকে যদি আমি এক্সাম্পল দিই যে র্যান্ডম পাসওয়ার্ডগুলো কেমন হয়, জেনারেটর, আমি সবসময় জেনারেটর থেকে পাসওয়ার্ডটা জেনারেট করার চেষ্টা করি। সো দেখেন আপনি র্যান্ডম পাসওয়ার্ডগুলো এরকম টাইপের হয়ে থাকে, এবং আমি এই টাইপের পাসওয়ার্ডগুলো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ব্যবহার করে থাকি, কারণ এটা হ্যাক করা অনেক টাফ। সো কেউ যদি আপনার পাসওয়ার্ড হ্যাক করার ট্রাই করে, এটা আসলে পসিবল না, কারণ এই পাসওয়ার্ডগুলো অনেক কমপ্লিকেটেড। অলরাইট, সো আমি আজকে আপনাদের এটাই শো করবো যে কীভাবে করতে হয়। এছাড়াও আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমি এখানে আমার কার্ড, এমএক্স কার্ড, তারপর হচ্ছে ডিউএল ইউসিবির কার্ডগুলো এখানে রেখে দিয়েছি, কারণ অনলাইন থেকে আমি যখন পারচেস করি তখন জাস্ট আমি এরকম একটা ক্লিক করলেই অটোমেটিক্যালি যে কার্ডের ইনফো সেগুলোতে ফুলফিল হয়ে যায়, যার কারণে আমাকে বারবার নতুন করে কিছু করতে হয় না। আমি ইউজ করি হচ্ছে বিট ওয়ার্ডেন, অনেকেই হচ্ছে লাস্ট পাস ব্যবহার করে থাকে, বাট বিট ওয়ার্ডেনটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, কারণ আপনি এটার হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম দুটো প্ল্যানই ব্যবহার করতে পারেন। আর ফ্রি প্ল্যান যেটা, সেটা আপনি মোবাইলেও ব্যবহার করতে পারবেন, ট্যাবলেটেও ব্যবহার করতে পারবেন, এবং কম্পিউটার ল্যাপটপ যেটাই আছে না কেন আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। অলরাইট, সো সর্বপ্রথম এই ওয়েবসাইটে আসার পর আপনি গেট স্টার্টেডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেল যাচ্ছে, আমি ইমেল দিলাম এখানে এইটা, নেম, টেস্ট নেম। মাস্টার পাসওয়ার্ড যাচ্ছে, আমি মাস্টার পাসওয়ার্ড হিসেবে নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করবো এখন। সো ওকে, এই পাসওয়ার্ডটা আমি ব্যবহার করবো। মাস্টার আমি একটা কাজ করি, এই পাসওয়ার্ডটা একটা নোটে লিখে রাখি, কারণ এটা আমাদের পরবর্তীতে দরকার হবে এই কারণে। সো এটা থাকে এখানে। পাসওয়ার্ড আপনি হিন্ট চাইলে হিন্ট দিতে পারবেন, পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যান সেই হিন্ট থেকে যদি আপনি পাসওয়ার্ড মনে রাখতে চান সেক্ষেত্রে একটা হিন্ট ইউজ করতে পারবেন। বাট রাইট নাও আমি কোনো প্রকার হিন্ট ব্যবহার করবো না। সো ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমরা অ্যাকাউন্ট খুলে ফেললাম। ওকে, এবার হচ্ছে আমাদের রিমেম্বার আমি দিয়ে রাখলাম। এবার আমরা লগ ইন করি। সো আপনি যখন লগ ইন করবেন এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এবার আমাদের যে সর্বপ্রথম কাজ হচ্ছে তা হচ্ছে ইমেলটাকে ভেরিফাই করা। সো আমি ইমেলে যাই। ওকে, আমি নতুন একটা ইমেল পাইছি। ক্লিক হিয়ার, কপি লিঙ্ক, আমরা লিঙ্কটা এখানে পেস্ট করি। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেছে। অলরাইট, সো এবার আমাদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে তার যে এক্সটেনশন সেটা ইনস্টল করা। আমি লিখি বিটওয়ার্ডেন এক্সটেনশন, লেখার পর এই যে এক্সটেনশন চলে আসছে। সো আমরা এখান থেকে এটাকে ভেরিফাই করে ফেলি, অ্যাড টু ক্রোম। অলরাইট, আমি এটাকে পিন করে ফেললাম। সো পিন করার পর আমরা ইমেল দিব। ইমেলটা যেন কি ছিল ভুলে গেছি। আমার এখান থেকে আবার ইমেলটা কপি করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের ইমেল। সো আমরা এখানে সাকসেসফুলি এটা ইনস্টল করে ফেললাম। তারপর এখানে সেটিং আছে, সেটিংয়ে যে হচ্ছে আপনি অটোফিল দিয়ে রাখবেন, সবগুলো অটোফিলটা সেভ করে রাখবেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি চাইলে এটা আপনার যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটাও খুলতে পারবেন, সেই ক্ষেত্রে এখানে সেটিংটা ওপেন করে নেবেন। আপনি যদি চান কোনো একটা পিনের মাধ্যমে আনলক করতে সেটাও করতে পারবেন। সো পিনের মাধ্যমে আনলক করতে হলে প্রথমত পাসওয়ার্ড দিতে হবে, এবার একটা পিন সিলেক্ট করতে হবে। সরি, এখানে হচ্ছে পিন দিতে বলতেছে, দুঃখিত। 1 2 3 4 5 6 আমি আপাতত এটাই দিয়ে রাখলাম। দেন এবার আমাদের যে কাজ তা হচ্ছে আমাদের সবকিছু কিন্তু খোলা হয়ে গেছে, তাই না? সো এবার আমরা নতুন কোথাও অ্যাকাউন্ট সেভ করার চেষ্টা করব। ধরেন আমি ইউডেমিতেই আসি, ইউডেমিতে আসলাম। আসার পর নতুন একটা অ্যাকাউন্ট খুলি আমরা। এখানে সাইন আপ আছে, সাইন আপে যাই। যাওয়ার পর হচ্ছে রোদ্রো, ইমেল হচ্ছে যে এখানে ইমেলটা আছে, আর পাসওয়ার্ড হচ্ছে আমরা, এত ঝামেলা করার কোনো দরকার নাই। এবার আমরা সাইন ইনে ক্লিক করলাম, সাইন আপে। সো দেখেন সাইন আপে ক্লিক করার পর যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি বলতেছে তুমি কি এই পাসওয়ার্ডটা সেভ করতে চাও। আমি সেভে দিলাম। দেখেন এই পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে গেছে।
তো এরপরে যখন আপনি লগ ইন করবেন বারবার আপনাকে আর নতুন করে পাসওয়ার্ড দিতে হবে না, আপনি জাস্ট এখানে আসবেন, এক্সটেনশনে একটা ক্লিক করবেন, ক্লিক করে এক্সটেনশনের উপরে একটা ক্লিক করলে হয়ে যাবে। আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, তাই না? তো আমি একটু নিচে আসি, নিচে এসে লগ আউট করি। লগ আউট করার পর আবার সাইন আপে ক্লিক করলাম, করার পর দুঃখিত, আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব। ক্লিক করলাম, তারপরে এখানে এসে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে, আমার কিন্তু বারবার পাসওয়ার্ডটা লিখতে হচ্ছে না। সো আপনারা যদি পাসওয়ার্ড নিয়ে অনেক বেশি প্যারায় থাকেন, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর বিটওয়ার্ডেনের যে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট এটা কমপ্লিটলি সেফ, ইভেন ওনাদের নিজেদের কাছে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা থাকে না, বিটওয়ার্ডেন কোম্পানির নিজস্বভাবেও আপনার পাসওয়ার্ডটা রাখে না, কারণ এটা কমপ্লিটলি ইনক্রিপ্টেড। সো ইনক্রিপ্ট হওয়ার কারণে এই পাসওয়ার্ডটা শুধুমাত্র আপনার কাছেও থাকে। যদি কোম্পানি বাই চান্স বিটওয়ার্ডেনের হ্যাক করে ফেলে তারপরেও আপনি কমপ্লিটলি সেফ, কারণ এটা হচ্ছে যে কথাটা আগেই বললাম যে কমপ্লিটলি ইনক্রিপ্টেড। সো এটা কমপ্লিটলি নিরাপদ এবং আপনি ব্যবহার করতে পারেন। বাট একটা কথা মনে রাখবেন, সিকিউরিটি সবসময় আপনার কাছে। বাই চান্স কেউ আপনার কম্পিউটারটা হ্যাক করে ফেললো অথবা মোবাইলটা হ্যাক করে ফেললো, তাহলে কিন্তু বিটওয়ার্ডেনের ক্ষমতা নেই যে আপনার পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া, বা অন্যান্য কোনো কোম্পানির ক্ষমতা নেই আপনাকে প্রোটেক্ট করা। সো সবসময় স্টে সেফ। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে।